প্রথমে চোখে দেখে, চোখে দেখে যখন ভালো লাগে ভিতরে শয়তান জেগে উঠে, জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত? একটু জোরে বলেন না, সেই নিউজ মন পর্যন্ত যেত? এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতেছে। তো শুধরালো কই? কথা বলেন না রে ভাই, শুধরানোর দরকার আছে না নাই? তাহলে শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে, জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। নাউজুবিল্লাহ, আমি শুনি না। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপর আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছর ছিল বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আজি বুঝছি বুঝছো না, আজি আর গাল দিব দিচ্ছে মতো, অথচ নতুন মাত্র ফেমত ফরি রীতিরে ফড়ায় ইয়ানা হাম্মান তো দিন শেষ করিয়ে রে অবাজি। আল্লাহরে নারাজ করি যারে ফড়াইবে ফড়ো, বেশি দিন ঠিক তো না। ইন্ন মাতে আরো জোর হন আবাজ। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক করলে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিং থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান্ধিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি, বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি নাই। রোগ যেখানে চিকিৎসা সেখানে। এবার আমি খুব ভাইয়া কোনো সমস্যা
কোনো সমস্যা? আচ্ছা ভাই, থাক 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 থাক, কোনো কথা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी ला इलाहा। उच्च आवाज একবার বলেন মারহাবা। কোন সূরা বলেছিলাম? সূরা নূর, সূরা আয়াত নাম্বার 30। বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ বলেন না, চোখ লজ্জাস্থানের হেফাজত করিও। চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নম্বর কত? 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন। পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই। আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রাজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে। এর চাইতে বড় দরকার পুরুষের। কোনটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে,
একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না। কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আরা সিডেঙ্গা কথা হইতো, হতে সিনেমা হলত দাড়িওয়ালা গেলে মাপলাত দিয়ে দাড়ি বাঁধতে দিত, আর ওই তারা উন্নি না মনে হইতো না পারে। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত ঘরে ঘরে টিভি আছিল না, ইন্নামা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাইতো দে হন্ডে চাইতো মানছে গরম না দোয়ানত ইয়ে না হইবে হ না, গরম না দোয়ানত কিন্তু সুন্দর করে লাগাই দি চাটা নহাইলে ইতো সালাক আছে সাপ গদি বিধি ইবা 30 মিনিট আহিম একটা সাঙ্গ হটি আসিল দি একটি তারপরে ওই হদিন নিমকি বিস্কুট আসিল আর ভাই কল হদিন হদিন 71 সালের হতা হওয়ার পাল্লার আর বক্তা আগে পুরা 10 গ্রাম মিলি গো টিভি আর যার করে দুগো টিভি আসিল এই তো হইবিলি তো দে বাদশা আকবর তো 2টা 3টা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি না মাতে কেন আওয়াজ দিতে হন আওয়াজ আর যারা যুবক কল ন জানি তারা কেন জানক সন্ধ্যার পরে 8টার পরে যে তালিব লাইলা দিত ভিতরের কোন আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলো টাইমে টাইমে এনো পর্যন্ত আসিল দি একটা নুমো তাইটু তো 10 জন ঢুকি রে ওগি দে 50 জন গরমে তা না যায় হতা হন ঠিক না আজ এ গড় গড়ে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাতনা বাজি আছে না 10 গ্রামে মিলি টিভি আর আসিল কি
রেডি 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 কোন তুমন তুমন হইলে 16 হতন বাক্স আছে না দাদা লেগে বই ঠিক না বেটি খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো সবারই কথা গিয়েছে দিন অনেক ভালো ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25 কারো 30 বছর কারো 35 বছর হয়ে গিয়েছে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে সবকিছু ঠিক থাকবে চেহারা পাল্টায় যাবে গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু জায়গাটা খালি যায় নাই আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সবকিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায় আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবী কারোর জন্য থেমে ছিল না এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে না সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন যে কথা আমি বলি আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না দু চারটি কথা বলে প্রথমে চোখে দেখে যখন ভালো লাগে ভিতরে শয়তান জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে শয়তানি লাড্ডু তারপরে ব্রেনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে নাউযুবিল্লাহি মিন যালিক বিশ্রী একটা কাজ কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো মন পর্যন্ত সেই নিউজ আর যেত একটু জোরে বলেন না সেই নিউজ মন পর্যন্ত যেত এই পৃথিবীর বুকে এত মানুষ এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য পারতেছে কত আইন আদালত করতেছে বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতেছে তো শুধরালো কই কথা বলেন না রে ভাই শুধরানোর দরকার আছে না নাই তাহলে শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে চলার পথে বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে জোরে আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকে শুরু জেনা দিয়ে শেষ নাউজুবিল্লাহ আমি শুনি না প্রথমে ভালো লাগা তারপরে আস্তে আস্তে কাছে আসা তারপর আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল বিয়ে করে নাই এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন সূরা নূর আয়াত নাম্বার 30 এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম
হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আজি বুঝছি বুঝছো না, আজি আর গাইল দিব দিচ্ছে মতো অথচ নতুন মাত্র ফেমত ফরির ইতিরে ফড়ায় ইয়ানা হাম্মান তো দিউন শেষ করিয়ে রে অবাজি আল্লাহরে নারাজ করি যারে ফড়াইবে ফড়ো, বেশি দিন ঠিক তুন ইন্ন মাতে আরো জোর হন আবাজি। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক করে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি, বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন, ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি না। রোগ যেখানে, চিকিৎসা সেখানে। এবার আমি খুব ভাইয়া, কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া, থাক 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 থাক, কোনো কথা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোন সূরা বলেছিলাম? সূরা নূর, সূরা আয়াত নাম্বার 30। বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ বলেন না, চোখ লজ্জাস্থানের হেফাজত করিও। চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নম্বর কত? 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে।
আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রাজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পড়তো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে, একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে, অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে, ইচ্ছে করে, ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন, আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা ঘরে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই? বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল,
সেটার সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না। কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আর সিডেঙ্গা কা হতা হইতো, হতে সিনেমা হলত দাড়িওয়ালা গেলে মামলাত দি দাড়ি বানতে দিত। ইনার ওই তারা উন্নি না নুন হইতো না পারে। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত করে করে টিভি আছিল না? ইন্না মা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাই তো দে হন্ডে চাইতো মঞ্চে গরম না দোয়ানত ইয়ে না হইবে হ না গরম না দোয়ানত কি তো সুন্দর করে লাগাই দি সাটা ন হাইলে ইতো সালা গেছে সাপ গো দিবি দি ইবা 30 মিনিট হাইম দে এটা সাঙ্গ হটি আসল দি একটি তারপর ওই হতে নিমকি বিস্কুট আসিল यार भाई कल होदन होदिन 71 সালের হতা হওয়ার মাল্লার আর বলতায় আগে পুরা 10 গ্রাম মিলিয়ে গো টিভি আর জার করে তো গো টিভি আসিল এই তো হইলি তো দে বাদশা আকবর তো 2টা 3টা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি না মাতে কেন আওয়াজ দিতে হন আওয়াজ আর যারা যুবক কলি ন জানি তারা কেন জানক সন্ধ্যার পরে আফটার পরে যে তালিব লাইলা দিত ভিতরের কোন আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলো টাইমে টাইমে এনো পর্যন্ত আসিল দি একটা নুমো তাইটু তো 10 জন ঢুকি রে ওগি দে 50 জন গরমে তা ন যায় হতা হন ঠিক না আজ এ গড় গড়ে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাতো না বাজি আছে না 10 গ্রাম মিলিব টিভি আর আসিল কি রেডিও কোন টুয়ান হইলে 16 জন বাক্স আছে না দাদা লেগে কই ঠিক না বেটে খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো এটা সবারই কথা গিয়েছে দিন অনেক ভালো ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25 কারো 30 বছর কারো 35 বছর হয়ে গিয়েছে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে সবকিছু ঠিক থাকবে চেহারা পাল্টায় যাবে গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু জায়গাটা খালি যায় নাই আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সবকিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায় আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবী কারোর জন্য থেমে ছিল না এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে না সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন যে কথা আমি বলি আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না দু চারটি কথা বলি প্রথমে চোখে দেখে যখন ভালো লাগে ভিতরে শয়তান জেগে ওঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে শয়তানি লাড্ডু
তারপরে ব্রেনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত? একটু জোরে বলেন না, সেই নিউজ মন পর্যন্ত যেত? এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতেছে। তো শুধরালো কই? কথা বলেন না রে ভাই, শুধরানোর দরকার আছে না নাই? তাহলে শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। নাউজুবিল্লাহ, আমি শুনি না। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপর আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল, বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আজি বুঝছি বুঝছো না, আজি আর গালটি বুঝিচ্ছে মতো অতজুর নতুন মাত্র ফেমত ফরি রীতিরে ফড়ায় ইয়ানা হাম্মান তো দিন শেষ করিয়ে রে অবাজি আল্লাহরে নারাজ করি, যারে ফড়াইবে ফড়ো, বেশি দিন ঠিক তো না। ইন্ন মাতে আরো জোর হন বাজে। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক করে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি, বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন, ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি নাই। রোগ যেখানে, চিকিৎসা সেখানে। এবার আমি খুব ভাইয়া, কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া, থাক 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 থাক, কোনো কথা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी লা ইলাহা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোন সূরা বলেছিলাম? সূরা নূর, সূরা আয়াত নাম্বার 30। বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ বলেন না, চোখ লজ্জাস্থানের হেফাজত করিও, চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নম্বর কত? 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন, 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রাজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে, অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে।
কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে? আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না। কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আরা সিডেঙ্গা কা হতা হইতো, হতে সিনেমা হলত দাড়িওয়ালা গেলে মাপলাত দিয়ে দাড়ি বাঁধতে দিত। ঠিক ইনার ওইতারা উন্নি না মনে হইতো না বারে। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত ঘরে ঘরে টিভি আছিল না? না, ইন্না মা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাই তো দে হন্ডে চাইতো মঞ্চে গরম না দোয়ানত ইয়ে না হইবে হ না, গরম না দোয়ানত কিন্তু সুন্দর করে লাগাই দি চাটা নহাইলে ইতো সালাক আছে চাপ গদি বিধি ইবা 30 মিনিট আহিম দে একটা সাঙ্গ হটি আসিল দি একটি তারপরে ওই হদিন দিন কি বিস্কুট আসিল यार भाई कल होदन होदिन 71 সালের হতা হর আল্লাহর আরবতা আগে পুরা 10 গ্রাম মিলি গো টিভি আর জার করে তো গো টিভি আসিল এই তো হইলি তো দে বাদশা আকবর তো 2টা 3টা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি না মাতে কেন আওয়াজ দিতে হন আওয়াজ আর যারা যুবক কলি ন জানি তারা কেন জানো সন্ধ্যার পরে 8টার পরে যে তালিব লাইলা দিত ভিতরের কোন আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলো টাইমে এনো পর্যন্ত আসিল দি একটা রুম তাইটু তো 10 জন ঢুকি রে ওগি দে 50 জন গরমে তা ন যায় হতা হন ঠিক না আজ এ গড়ে গড়ে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাতো না বাজি আছে না 10 গ্রাম নিব টিভি আর আসিল কি রেডি কোন তুন হইলে 16 হতন 500 আছে আর দাদা লেগে বইতে ঠিক না বেটি খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো সবারই কথা
গিয়েছে দিন, ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি, হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া, মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাঁটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সবকিছু ঠিক থাকবে, চেহারা পাল্টাই যাবে, চেহারা পাল্টাই যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না, এই পৃথিবী পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারো জন্য, কিছু জন্য, কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী কারোর জন্য থেমে ছিল? এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে? সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না না? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যে কথা আমি বলি, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ বিরক্ত করব না, দু চারটি কথা বলি। প্রথমে চোখে দেখে, চোখে দেখে যখন ভালো লাগে ভিতরে শয়তান জেগে উঠে, জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত? একটু জোরে বলেন না, সেই নিউজ মন পর্যন্ত যেত? এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতেছে। তো শুধরালো কই? কথা বলেন না রে ভাই, শুধরানো দরকার আছে না নাই? শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কুরআনুল কারীমে আন-নূরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে, জোরে 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 আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। নাউজুবিল্লাহ, আমি শুনি না। প্রথমে ভালো লাগা, তারপরে আস্তে আস্তে কাছে আসা, তারপর আস্তে আস্তে কোন জায়গায় চলে গেছে হিসাব, শেষ পর্যন্ত বলে যে আমার সাথে এত বছরে ছিল, বিয়ে করে নাই। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়,
আজি বুঝছি বুঝছো না, আজি আর গাইল দিব দিচ্ছে মতো অথচ নতুন মাত্র ফেমত ফরি রীতিরে ফড়ায় ইয়ানা হাম্মান তো দিন শেষ করিয়ে রে অবাজি আল্লাহরে নারাজ করি যারে ফড়াইবে ফড়ো বেশি দিন ঠিক তো না ইন্নমাতে আরো জোর হন আওয়াজ আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন এই কথা সন্ন্যাক করলে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? এবার আওয়াজ দিয়ে একটু আমাকে সহযোগিতা করবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান্ধ দিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি, বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন, ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি নাই। রোগ যেখানে চিকিৎসা সেখানে। এবার আমি খুব ভাইয়া, কোন সমস্যা? কোন সমস্যা? আচ্ছা ভাইয়া, থাক 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 থাক, কোনো কথা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी লা ইলাহা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কোন সূরা বলেছিলাম? সূরা নূর, সূরা আয়াত নাম্বার 30। বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ বলেন না, চোখ লজ্জাস্থানের হেফাজত করিও। চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নম্বর কত? 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন। পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি।
নারীর পার্সেন্টেজ বেশিরভাগ নারী চরিত্রহীনতা অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রাজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সে পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনটাই বাদ দেওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনটাই বাদ দেওয়া যাবে না। একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে। আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন। মনোযোগ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না।
কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আর সিডেঙ্গা কথা হইতো, হতে সিনেমা হলত দাড়িওয়ালা গেলে মাফলার দিয়ে দাড়ি বাঁধতে আর ওই তারা উন্নি না মনে হইতো না পারে। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত করে করে টিভি আসিল না ইন্না মা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাই তো দে হন্ডে চাইতো মঞ্চে গরম না দোয়ানত ইয়ে না হবে হ না গরম না দোয়ানত কি তো সুন্দর করে লাগাই দি চাটা ন হাইলে কি তো সালাক আছে সাপ গদি বিধি ইবা 30 মিনিট আহিম একটা সাঙ্গ হটি আসিল দি একটি তারপরে ওই হতে নিমকি বিস্কুট আসিল আসলো না यार भाई कल होदन हद नहीं 71 सालर हता हर माल्लार আর বক্তা আগে পুরা 10 গ্রাম মিলি গো টিভি আর জার কর দুগো টিভি আসিল এই তো হইবলি তো দে বাদশা আকবর তো দুইটা তিনটা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি না মাথায় কেন আওয়াজ দিতে হন আওয়াজ আর যারা যুবক কলিন না জানি তারা কেন জানক সন্ধ্যার পরে আটটার পরে যে তালিব লাইলা দিত ভিতরের কোন আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলো টাইমে টাইমে এনো পর্যন্ত আসিল দি একটা নুমো তাইটু তো 10 জন ঢুকি রে ওগি দে 50 জন গরমে তা না যায় হতা হন ঠিক না আজ এ গড়ে গড়ে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাথা না বাজি আছে না 10 গ্রামে মিলি টিভি আর আসিল কি রেডি কোন তুন হইলে 16 জন বাক্স আছে আর দাদা লেগে বই ঠিক না বেটি খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো সবারই কথা গিয়েছে দিন অনেক ভালো ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25 কারো 30 বছর কারো 35 বছর হয়ে গিয়েছে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে সবকিছু ঠিক থাকবে চেহারা পাল্টাই যাবে গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু জায়গাটা খালি যায় নাই আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সবকিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায় আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন সুবহানাল্লাহ এই পৃথিবী কারোর জন্য থেমে ছিল এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন যে কথা আমি বলি আমি আপনাদের আর বেশিক্ষণ বিরক্ত করব না দু চারটি কথা বলি